কি জায়গাটা অনেক বেশি সুন্দর না? তোমরা সবাই আমাকে বারবার কোশ্চেন করেছো যে আপু এই জায়গাটা কোথায়, প্লিজ আমাদেরকে বলেন। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই জায়গাটাতে ঘুরতে যাব, তো হুট করে সিদ্ধান্ত নিলাম যে আমরা বের হব। আমরা বাস থেকে নামছি, ঝড় উঠছে, ঝড়। তো যশোর থেকে আমরা নড়াইলের উদ্দেশ্যে বাসে করে রওনা দেই। বাস থেকে নামার সাথে সাথেই দেখি যে অনেক জোরে ঝড় উঠছে। এই যে দেখতেই পাচ্ছেন ধুলাবালি এই দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে। তো আমরা কি করব, ইজি বাইকে করে যাচ্ছিলাম, তো আমরা মুখটা ঢেকে ফেলি। এই দিকে ঝড় থামতে না থামতে ঝুম বৃষ্টি চলে আসে। বৃষ্টির সাথে আমরা ইজি বাইকের ভিতরে যাচ্ছিলাম, খুবই এনজয় করতেছিলাম মোমেন্টটাকে। আর বাইরে গেলে আমি কিছু সাথে নেই বা না নেই, এক বোতল পানি নেই অবশ্যই, কারণ আমার পানি ছাড়া দিন চলেই না একদমই। তো আমরা বাইকে করে চলে আসছি আমাদের গন্তব্যে। এই সেই সুন্দর জায়গা যেটা হচ্ছে নড়াইলে। এটা হচ্ছে চিত্রা রিসোর্ট নড়াইলের। জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভালো লাগতেছিল এখানে গিয়ে, কারণ আমরা যে ওয়েদারে গেছিলাম এখানে অনেক ঝড় উঠছিল, এদিকে অনেক বৃষ্টি ঝড়, তো সব কিছু মিলায় ওয়েদার এত বেশি ঠান্ডা আর এত বেশি সুন্দর ছিল। সেটা ভিডিও দেখে সবাই বুঝতেই পারতেছেন। তো এইদিকে হচ্ছে ঝড়ে অনেক বড় একটা আম পড়ছিল। ঝড়ে চিত্রা রিসোর্টে ঘুরতে এসে এত বড় একটা আম পাইছি, ওই গাছ থেকে পড়ছে, আমি যে খুঁজে নিয়ে আসছি। এটা এখন আমরা খাবো। এটা কাঁচা মিঠা আম হইলে তো ভালোই হয়। তো অনেকে আমার স্টোরি দেখে পোস্ট দেখে বলছো যে আপু আপনি আমটা চুরি করছেন। তো আসলে আমি আমটা চুরি করছিলাম না, আমটা আমি পেয়েছিলাম, এই জন্য আমি কুড়াইছি। যাই হোক, আপনারা যাই বলেন না কেন, এই যে নদীর পাড়ে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ভাইব ছিল তা বলার মতো না। আমরা আসছি এমন একটা ওয়েদারে, ওয়েদারটা যে এত সুন্দর এক্সপ্লেন করার মতো না। এই যে বাতাস, এত সুন্দর মেঘ, বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। নদীর পাড় তো এই ওয়েদারে এনজয় করতে করতে যে আমটা পেয়েছিলাম আমরা, ওই আমটা খাচ্ছিলাম আর কি। এই আমটা ছিল একটা কাঁচা মিঠা আম, এটা খেতে অনেক বেশি মজা ছিল। আর আমাদের বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমরা ঝড়ে ঘুরতে গিয়ে আম কুড়াইছি, আম কুড়াই সেই আমটা খেয়েছি। আর আমটা এত বেশি টেস্টি ছিল যা বলার মতো না। দেন আমরা নদীর পাড় থেকে হচ্ছে রিসোর্টের ভিতরে যাই। তো ভিতরের পাশটা অনেক বেশি সুন্দর ছিল, লোকেশনটা আসলে অস্থির একটা লোকেশন ছিল। আর এইদিকে হচ্ছে আমি অনেক বেশি দুষ্টু, তো যেই জন্য দুষ্টামি করতেছিলাম, একটা ঝড়ে একটা ডাল ভেঙে পড়ছিল, যেই ডালটা নিয়ে আমি বলতেছি আমি তো চিত্রা রিসোর্টে আসছি, এখন এই ডালটা আমি বাসায় ঘাড়ে করে নিয়ে যাব, এটা আমার অনেক ভালো লাগছে। তো এই করতে করতে আমরা পুরো রিসোর্টটা ঘুরতেছিলাম, সব জায়গায় একটু একটু করে যাচ্ছিলাম। দেন আমরা একদম রিসোর্টের ভিতরের দিকে চলে যাই, যেখানে একটা ছোটখাটো পার্ক ছিল, যে পার্কে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই রিসর্টটা আসলে অনেক বেশি সুন্দর, ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্রেন্ড সার্কেল সবাই এখানে এসে সবার মতো এনজয় করতে পারবে, এত সুন্দর একটা জায়গা। তো আমরা হঠাৎ করে প্ল্যান করে গিয়েছিলাম, আসলে যাওয়ার পরে দেখলাম না আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আমাদের অনেক ভাল লাগছে আর আমরা অনেক বেশি এনজয় করছি। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম তো ভাবলাম আমরা খাবার খাবো। তো এইদিকে খাবার খেতে গিয়েছি, দেখি অনেক জোরে বৃষ্টি চলে আসছে, তো আমরা খাবার অর্ডার করি। যেহেতু লাঞ্চ টাইম ছিল এজন্য আমরা ভারী খাবার অর্ডার করি। খাবারটা আসলে অতটা মজা ছিল না যতটা মজা হওয়ার কথা ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রিসর্টের যে ফার্স্টের গেট ছিল সেখানে আসি, এবং ডান হাতের যে সাইডটা ছিল ওই সাইডে আমরা গিয়েছিলাম না, তো ওখানে আমরা যাচ্ছিলাম যে ওই দিক আসলে দেখতে কেমন, ওই পাশের সাইডটা কেমন ছিল। তো রিসর্টের বাম সাইডের থেকে ডান সাইডের লোকেশনটা বেশি সুন্দর ছিল, এখানকার যে রিসর্টগুলো ছিল ছোট ছোট ওইগুলা বেশি সুন্দর ছিল দেখতে। এই পাশের ভিউটা একটু বেশি সুন্দর ছিল, যেটা অনেক বেশি ভাল লাগছিল আমাদের। দেন কি একটু একটু করে আমরা পুরো রিসর্টটাই ঘুরে ফেলি এবং আমাদের ঘোরাফেরা সবকিছু শেষ হয়ে যায় আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই আর কি। খাওয়া দাওয়া ঘোরাফেরা সব শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি।